কাউকে চাচ্ছি না যে অস্পষ্ট কথা বলে, মানে যার কথার কোনো দাম থাকবে না, যে ফাঁকা একটা বুলি বলে দিলাম এরপর সেই কথার কোনো দাম থাকলো না, এরকম মানুষ চাচ্ছে। প্রার্থী চাই না এমন যারা ধরেন ডাকসুকে হাতিয়ার করে নেতা হইতে চায়। আমরা আসলে নেতা চাই না। মূলত ট্যাগিং করতেছে, ট্যাগিং রাজনীতি তো 5ই আগস্টের আগে শেষ হয়ে গেছে। এখন যারা 5 আগস্টের পরে যে ট্যাগিং রাজনীতি শুরু করছে তাদেরকে আমরা কোনোভাবেই চাই না। আমি ডাকসুতে কোনো নারী বিদ্বেষী প্রার্থী চাই না, যারা নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরি করবে বলে কিন্তু তারা নিজেরাই নারীদেরকে স্লাট শেমিং করে। আমি এমন কোনো প্রার্থী চাই না। তো আমরা আসলে এমন ধরনের কোনো প্রার্থী চাচ্ছি না যে কিনা এই ইনক্লুসিভিটি মেনটেন করতে পারবে না, যিনি কিনা হয়তো একটা পার্টিকুলার একটা ঘটনা মানুষকে আলাদা করে দেবে। ডাকসু নির্বাচনে যারা আসুক বা যারা ক্ষমতা পাক, যারা ক্যাম্পাসের কথা চিন্তা করবে বা শিক্ষার্থীদের কথা চিন্তা করবে, নির্বাচিত হয়ে প্রার্থী হয়ে যদি আমাদের নেতা হিসেবে আসে, নিশ্চয়ই তারা দল তাদের আইডিওলজি দেখে এরকম করে তারা বাদ দিয়ে দিবে, তাদের কথা শুনবে না, তাদের অধিকার কথা তারা বলবে না, এটা নিশ্চিত। তাই আমরা এই ধরনের প্রার্থী চাই না যারা ট্যাগিং রাজনীতি শুরু করছে। আমরা এরকম যে যারা শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীদের সকল অধিকার নিয়ে তারা সোচ্চার থাকবে, এটাই। এবং যারা ইনক্লুসিভিটিকে ধারণ করে না বা করতে চায় না, আমি তাদেরকেও চাই না। যারা 71 এবং 24কে মুখোমুখি দাঁড় করায়, আমি এমন কোনো প্রার্থী ডাকসুতে চাই না। প্রার্থী চাই না এমন যারা ধরেন ডাকসুকে হাতিয়ার করে নেতা হইতে চায়। আমরা আসলে নেতা চাই না, আমরা চাই শিক্ষার্থীদের প্রতিনিধি, যিনি হয়তো যে কোনো কারণে হোক, ছোট কারণে হোক বড় কারণে হোক, জিনিসটা রিজলভ না করে তিনি যাতে জিনিসটা দ্বন্দ্বের মধ্যে আমাদের ফেলিয়ে না দেয়। তো মূলত এই ধরনের প্রার্থী আমরা চাচ্ছি না যারা হলো ইনক্লুসিভিটি বিশেষ করতে পারতেছে না আমাদের মধ্যে। হচ্ছে ফেক প্রমিসেস, যেটা যার যেটুকু ক্যাপাবিলিটি আছে সে যদি ওটুকু কাজটাই আমাদের জন্য করতে পারে, ক্যাম্পাস প্রশাসনের সাথে আমাদের মিডিয়াম ক্রিয়েট করতে পারে, ওরা সেইটুকুই হবে। আউট অফ ক্যাপাবিলিটির প্রমিসেস করার কোনো দরকার। কারণ আপনি দিন শেষে যাই বলেন, ছাত্র দল বলেন বা শিবির বলেন বা অন্য কোনো দল বলেন, কিন্তু দিন শেষে তারা কিন্তু ঢাবির যে প্রশাসন সেটাকে কন্ট্রোল করবে, দেশটাকে না বা রাজনৈতিক দলকে না। মানে আমরা আসলে এই ধরনের প্রবণতা দেখে থাকি যে মানুষ ডাকসুতে আসতে চায় নেতা হওয়ার জন্য, যে আমার একটা পাওয়ার থাকবে ক্যাম্পাসে, আমি হচ্ছে খুব দাপটে চলবো, এরকম কাউকে আমরা চাই না। যারা নিজেদের ব্যক্তি স্বার্থ চিন্তা করবে কিংবা নিজেদের দলীয় স্বার্থ চিন্তা করবে, এই ধরনের প্রার্থী যাতে না আসে, আমি সেটাই চাইছি। শিক্ষার্থীদের প্রতিনিধি চাই যারা ধরেন শিক্ষার্থীদের অধিকারের কথা প্রশাসনের কাছে পৌঁছাবে, মানে আমাদের প্রয়োজনগুলো, আমরা কি কি জিনিস থেকে বঞ্চিত হচ্ছে, আমাদের আরো কি কি দরকার, এইসব কথা যারা প্রশাসনের কাছে পৌঁছে দেবে এবং প্রয়োজনে প্রশাসনের মুখোমুখি দাঁড়াবে। মানে প্রশাসনের প্রতিনিধি হয়ে শিক্ষার্থীদের কাছে মধ্যস্থতা করতে আসবে এমন কাউকেও চাই না। মানে এরকম হয়ে থাকে যে ধরেন শিক্ষার্থী প্রতিনিধিরা অনেক সময় কি করে, এনারা হচ্ছে প্রশাসনের হয়ে আমাদের কাছে সাফাই গাইতে আসে যে আচ্ছা প্রশাসন এই জন্য পারতেছে না, ওই জন্য পারতেছে না। বাট এরকম কাউকে আমরা চাই না। আমরা চাই যারা ধরেন আপাত দৃষ্টিতে যে জিনিসগুলো কঠিন মনে হচ্ছে এগুলো আমাদের কাছে সহজ করে নিয়ে আসুক এবং প্রশাসনকে বাধ্য করুক আমাদের বেসিক নিডস গুলা আমাদেরকে যেন প্রশাসন প্রোভাইড করে। ইশতেহার তো সবাই দিচ্ছে, কয়জন কাজ করবে এটা হচ্ছে কথা ইশতেহার অনুযায়ী। তো দেখা যাক।